প্রতিবেশীর সাথে সদা সর্বদা সুন্দর আচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশীর সাথে সদা সর্বদা ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে। প্রতিবেশীর সাথে সদা সর্বদা খারাপ আচরণ কোনোভাবেই করা যাবে না। সদা সর্বদা তাদেরকে ভালোবাসতে হবে। তারা যদি না খেয়ে থাকে, আপনি যদি পেট ভরে খান, তাহলে আপনার অন্তত এটা ভালো হবে না। কারণ হলো প্রতিবেশীর সাথে আপনার ভালো সম্পর্ক রাখার কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং তারা না খেয়ে থাকবে, আপনি খেয়ে থাকবেন, এটাও করা ঠিক হবে না। আপনি অন্তত কিছু দেন, তাকে দেন যেন সে না খায়া থাকা থেকে বেঁচে থাকতে পারে। এবং তাদেরকে খারাপ গালিগালাজ এবং অত্যাচার করা থেকে বিরত থাকুন। কারণটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিবেশীকে খারাপ আচরণ করলো, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলো, তাদের অত্যাচার করলো, সে যেন জেনে নেয় আমি বিশ্বনবীর সাথে সে খারাপ আচরণ করলো, আমার সাথে সে ব্যভিচার করলো, আমার সাথে সে অন্যায় করলো, আমার সাথে সে জুলুম করলো। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর প্রতি যত্নবান হওয়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা প্রতিবেশীর সাথে এইভাবে সৎ আচরণ করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তাই আমরা যেন প্রতিবেশীর সাথে সদা সর্বদা ভালো ভালো আচরণটা করতে পারি, খারাপ আচরণ থেকে বিরত থাকতে পারি, তাদেরকে ভালো পরামর্শ দিতে পারি এবং তাদের ভালো ভালো পরামর্শগুলো আমরা গ্রহণ করতে পারি এবং তাদেরকে খারাপ পরামর্শ দেওয়া থেকে বিরত থাকতে পারি এবং তাদের খারাপ পরামর্শ নেওয়া থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন এবং ভালো ভালো উপদেশ গ্রহণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। এবং এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কী রকম ভিডিও চাই।